সানভিজ বাই তনি, রুবাইয়াত ফাতেমা তনি। সময় যতই অতিবাহিত হচ্ছে, মানব জীবন ততই অভ্যস্ত হচ্ছে প্রযুক্তির সাথে। একই সাথে বাড়ছে মানুষের অনলাইন নির্ভরতা। কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন কাজ মানুষ এখন ঘরে বসেই সমাধা করতে পারছে। অনলাইন কেন্দ্রিক অভ্যস্ততা আমাদের জীবনকে অনেকাংশে সহজ করলেও কিছু কিছু ক্ষেত্রে এর খারাপ প্রভাবও ভাবিয়ে তুলছে আমাদের। অনলাইন কেনাকাটায় ক্রেতা এবং বিক্রেতা একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। পণ্য পরখ করে দেখারও সুযোগ থাকে না ক্রেতাদের। আর এই সুযোগই লুফে নেয় অসাধু কিছু ব্যবসায়ী, যারা মানুষের সরলতাকে পুঁজি করে অনলাইন কেন্দ্রিক দস্যুবৃত্তির প্রচলন ঘটায়। সম্প্রতি সানভিজ বাই তনি নামক অনলাইন কাপড় বিক্রয় প্রতিষ্ঠানের প্রতারণার খবর এখন সবার মুখে মুখে। বিদেশি পণ্যের লাইভ দেখিয়ে ক্রেতাকে প্রদান করা হতো দেশীয় নিম্নমানের কাপড়। প্রতিষ্ঠানটির মালিক রুবাইয়াত ফাতেমা তনি লাইভে এসে পণ্য বিক্রয় করে বেশ পরিচিত মুখ বনে যান অল্প সময়ে। অনলাইনে বিভিন্ন মানুষের কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধেও বেশ সরব ছিলেন তিনি। কেউ কটু মন্তব্য করলে সাথে সাথেই জোরালো প্রতিবাদ করতে দেখা গেছে অনেকবার। যে ব্যক্তি মানুষের কটু কথার বিরুদ্ধে ছিলেন, মানুষকে সর্বোচ্চ ভালো মানের পণ্য সরবরাহতে ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ, তিনি কেন নিম্নমানের পণ্য গ্রাহকদের সরবরাহ করলেন তা নিয়ে ক্রেতা সাধারণের মনে তৈরি হয়েছে ক্ষোভ। পাকিস্তান থেকে আমদানি করা কাপড়ের কথা বলে গুলিস্তানের কাপড় কিংবা নিম্নমানের কাপড় ক্রেতাদের কাছে গছিয়ে দেওয়ার অভিযোগে গেল সোমবার 13ই মে রাজধানীর গুলশানের পুলিশ প্লাজা শপিং মলে সানভিজ বাই তনি শোরুম বন্ধের ঘটনা ঘটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে প্রতারণার সত্যতা পায়। অভিযান চলাকালীন পাকিস্তান থেকে যে কাপড় আমদানি করা হয় তার প্রমাণ হিসেবে কোনো কাগজপত্র দেখাতে পারেনি শোরুমের কেউই। তনির প্রতারণার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর একে একে অনেকেই অভিযোগ করতে শুরু করেন। লাইভ চলাকালীন সময়ে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের মতো লোভনীয় অফারে মানুষও বেশ আকৃষ্ট হয়। আর মানুষের এমন সরল বিশ্বাসকে বারবার ভেঙে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে পরিচিত পাওয়া ব্যবসায়ীরা। অনেক গ্রাহকই বলছেন তারা আর কোনো পণ্য অনলাইন থেকে ক্রয় করবেন না। আবার অনেকে বলছেন এমন ঘটনার কারণে তনির ব্যবসা বেড়ে যাবে কয়েক গুণ। এখন প্রশ্ন আসতে পারে, মানুষ অনলাইনে যদি কেনাকাটা সম্পূর্ণ বন্ধ করে দেয় বা অনলাইন কেনাকাটা বিমুখ হয়ে পড়ে, তবে যারা সততার পরিশ্রম দিয়ে ব্যবসা করছেন বা করতে চায় তাদের অবস্থা কি হবে? স্বাভাবিকভাবেই এমন বিচ্ছিন্ন প্রতারণার ভুক্তভোগী হয় প্রতারণাকারী ছাড়া বাকি সবাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি হওয়া প্রতারণাকারীরা জরিমানা দিয়ে পার পেয়ে গেলেও মূল ক্ষতি হয়ে থাকে অন্য সাধারণ বিক্রেতাদের। আর যাই হোক, ঠুনকো বিশ্বাস দিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব না। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।